আসসালামু আলাইকুম। আমরা আমাদের পার্শ্ববর্তী যে উদ্যোক্তা রয়েছে, নতুন উদ্যোক্তা যে বাচ্চাগুলো দিয়ে মাংসের জন্য খামার শুরু করেছে, সেই খামারটাতে চলে এসেছি। আজকে ওর বাচ্চার বয়স হচ্ছে ৮ দিন চলে। এখানে বেশ কিছু বাচ্চা মারা গেছে। তার মূল একটা কারণ রয়েছে। আমি পূর্বে আপনাদেরকে এই বিষয় নিয়ে বলেছি যে বাচ্চা যদি সঠিক তাপটা সঠিক সময় না পায়, অনেক সময় মুরগির নাড় শুকায় না। তো এই নাড় যদি না শুকায় তাহলে কিন্তু বাচ্চাটা টিকবে না। সেটা হতে পারে আপনার ৭ থেকে ১০ দিনে, ১৫ দিনে, ১ মাসে এবং কি ২ মাস পর্যন্ত এই জিনিসটা হয়ে থাকে। যদি প্রপারলি এটা নাড় একদমই না শুকায় তাহলে কিন্তু মুরগির বাচ্চাটা টিকবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আপনি মুরগির বাচ্চাগুলোকে যত্ন নিতে গিয়ে যদি কোনো প্রকারের ঠান্ডার প্রকোপ দেখা দেয় তাহলে কিন্তু মুরগিগুলো যেকোনো সময় ঝরে যেতে পারে। তো এইখান থেকে প্রায় এখন পর্যন্ত ৬ থেকে ৭টা বাচ্চা মারা গেছে। এর পরবর্তী যে আপডেটটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, আজকে ৮ দিন বয়সের সময় এদেরকে নিচে লিটারটা একটু ভারী করে দেওয়া হচ্ছে। আগে লিটার ছিল, সেটা তো দৈনন্দিন ২ বার করে নেড়ে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে আজকে নতুন লিটার দেওয়া হচ্ছে। আমরা বাচ্চাগুলোকে একটু দেখাই আপনাদেরকে, কাছ থেকে একটু দেখাই। বাচ্চাগুলো দেখেন ঠিক কতটা ঝরঝরা দেখা যাচ্ছে। এই যে আমি একটা বাচ্চাকে ধরলাম, দেখেন মাশাআল্লাহ। এ হচ্ছে ৮ দিন বয়সের মুরগি বাচ্চা, ব্রোডিং অবস্থায় রয়েছে। এখন আমরা তেমন একটা তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে এখন কিন্তু এদের যে ব্রোডিং এর যে সার্টেন পিরিয়ডটা, অর্থাৎ ব্রোডিং বলতে আমরা কি বুঝি? ব্রোডিং হচ্ছে কৃত্রিম উপায়ে আমরা যে তাপ দিয়ে থাকি সেই জিনিসটাকে ব্রোডিং বলে। তো ব্রোডিং পিরিয়ডটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। প্রয়োজন অনুযায়ী হচ্ছে আলোটা ব্যবহার করা হয়, কিন্তু লাল আলোতে একটু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এখানে যে লাইটগুলো ব্যবহার করেছি আমরা, এখানে শুধুমাত্র ২টা লাইট এখন রাখা রয়েছে। ১০০ ওয়াট, আরেকটা হচ্ছে ২০০ ওয়াট। তো ২০০ এই ২টা লাইটই কিন্তু এখন বর্তমানে জ্বলে। মুরগির বাচ্চাগুলো দৈনিক এখন খাবার খাচ্ছে প্রায় ১৫ থেকে ১৭ গ্রাম করে। বর্তমানে মুরগির বাচ্চাগুলোকে আমরা স্টার্টার যে খাবারটা রয়েছে সেই খাবারটা ব্যবহার করছি। অবশ্যই সেটা ব্রয়লার স্টার্টার। এটা মনে রাখবেন, আপনি যদি মুরগিকে মাংসের জন্য উৎপাদন করেন তাহলে অবশ্যই আপনাকে ব্রয়লার খাদ্যটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, ব্রয়লার খাদ্য ব্যবহার না করলে যদি আপনি সোনালী খাদ্য ব্যবহার করেন সেক্ষেত্রে গ্রোথটা একটু কম আসবে, কিন্তু হয়তো খাবারের যেই একটা স্বাদ রয়েছে সেই জিনিসটা মুরগি সেটা থেকেই গ্রহণ করতে পারবে। একজন খামারি যখন নতুন করে খামার শুরু করে তখন কিন্তু তার সবচেয়ে ভয় থাকে, যদি সে জিরো সাইজ বাচ্চা দিয়ে খামার শুরু করে ব্রোডিং অবস্থায় তার হালটা ঠিক কেমন হবে। যদি ব্রোডিং পিরিয়ডটা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, আপনি ভবিষ্যতে যে কোনো মুরগির বাচ্চা, হতে পারে সেটা ফার্মি, টাইগার, কালার বার্ড, সোনালি, হাইব্রিড, সুপার হাইব্রিড, যে কোনো জাতের বাচ্চাই কিন্তু আপনি ব্রোডিং করে বাচ্চাগুলোকে বড় করতে পারবেন। আর যখনই আপনি জিনিসটা একবার আয়ত্ত করে নিতে পারবেন, এর পরবর্তীতে আপনার হয়তো কারো কাছে দ্বারস্থ হতে হবে না। তবে হ্যাঁ, আমার এই যে খামারিকে দেখতে পাচ্ছেন, নিজের পরিশ্রমটা ঠিক নিজের মতো করে করতে হবে। যদি আপনি আপনার নিজের পরিশ্রম নিজে না করতে পারেন, অনেকের ক্ষেত্রেই ঘটে যে ২-৩ জন সমন্বয় করে হচ্ছে খামার ব্যবস্থাপনা তৈরি করে বা খামার দেওয়ার একটা চিন্তাধারা তৈরি হয়। তখন তাদের মধ্যে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে, তখন দেখা যায় খামারের কাজটা একদিকে পড়ে যায়। দেখেন, মুরগি হচ্ছে বোবা প্রাণী। এরা আপনাকে চিৎকার করে ডেকে ডেকে বলতে পারবে না। তবে হ্যাঁ, যখন এদের খিদার প্রয়োজন হবে তখন এরা ডাকাডাকি করবে। এই এদের ভাষা আপনাকে বুঝে নিতে হবে। সো যত্নটা যদি আপনি নিজের মতো করে করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি খামার করে সফল হতে পারবেন। বলে রাখি, এখন থেকে হাটবাজার.com আপনার সফলতা কিংবা ব্যর্থতার গল্প তুলে ধরতে চায়। সেজন্য আপনার একটা কাজ করতে হবে। আপনি যদি একজন খামারি হন, আপনার সফলতা কিংবা ব্যর্থতার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। অন্যথায় আপনার পার্শ্ববর্তী কেউ যদি মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারে, বা আপনার আশেপাশে যদি শুধু মুরগি পালন নয় অন্যান্য বিষয়ে সফলতা অর্জন করতে পারে, তার গল্পটাই আমরা তুলে ধরতে চাই। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করলাম যে ব্রোডিং পিরিয়ডের পর আপনি আপনার খামারের মুরগি বাচ্চাগুলোকে ঠিক কিভাবে যত্ন নেবেন, এবং আগামী ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে মুরগির বাচ্চাকে আপনি কত সময় ধরে খাবার দিবেন, বা খাবারের শিডিউলটা আপনার কিরকম হওয়া উচিত একটা মুরগি বাচ্চার জন্য, হোক সেটা ডিমের জন্য কিংবা মাংসের জন্য তৈরি করা মুরগি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।